নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী অংশ আজকে শোনাব। লেখিকা লিপিকা বিশ্বাস। ঘুম ঘুম চোখে কলি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে বাথরুমে গেল। ফিরে এসে দেখল হল ঘরের দরজা খোলা। তার মনে ভয়ের সঞ্চার হলো। আধ্যাদি কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? ঘরের দেওয়াল ঘড়িতে সময় দেখল ভোর 4টে। সে দ্রুত বারান্দায় গিয়ে লক্ষ্য করল বারান্দার দরজাও খোলা। বাইরের অন্ধকার এখনো কাটেনি। কলি বুঝতে পারল আধ্যা হয়তো শ্মশানের কাছে মন্দিরে গেছে। পিশাচিনী যদি তার কোনো ক্ষতি করে দেয়, এই ভেবেই সে আতঙ্কিত হয়ে উঠল। সন্দেহ দূর করতে কলি দোতলায় গিয়ে আধ্যার ঘর দেখল ফাঁকা। বাথরুমেও তাকে পেল না। ভয় আর উৎকণ্ঠায় সে কি করবে বুঝতে পারছে না। অন্ধকারে একা মন্দিরে যাওয়ার সাহসও তার নেই। বাড়ির আর কেউ এখনো ওঠেনি। সে ছাড়া বাড়ির আর কেউ জানেও না আধ্যাকে পিশাচিনী ভয় দেখাচ্ছে, তাকে মেরে ফেলার চেষ্টা করছে এবং মন্দির তাকে টানছে। অতঃপর কলি নিচে নেমে তার মাকে ডেকে সব কথা জানালো। কেতকী তাকে ধমক দিয়ে বলল, আগে কেন কিছু জানাসনি? আমি বারবার ওদের এখান থেকে চলে যেতে বলেছি, কিন্তু ওরা আমার একটা কথাও শোনেনি। কেতকী ভয়ে কাঁপছে, কি করবে বুঝে উঠতে পারছে না। কেতকী ভাবল, মেয়েটা হয়তো আর বেঁচে নেই। এই আশঙ্কায় ডুকরে কেঁদে উঠল সে। তার কান্নার আওয়াজ শুনে অনিল আর সমিতা তাদের ঘর থেকে বেরিয়ে এলো। লাবণীও তার ঘর থেকে বেরোলো। কলি তাদের সব কথা জানালে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। আগেও আধ্যা ভোর রাতে মন্দির আর শ্মশানে গিয়ে মরতে মরতে বেঁচে গেছে, এ কথা ভেবেই সবাই আতঙ্কে শিউরে উঠল। এরপর অনিল আবিরকে গিয়ে ডাকল। আবির আর নন্দিনী ঘর থেকে বেরিয়ে এসে ঘটনাগুলো শুনে তারাও অবাক হয়ে গেল, আর সেই সাথে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। আবির মনে মনে ভাবল, আধ্যা তো কখনো তার কাছে কিছু গোপন করে না, তবে এবার কেন মন্দিরের টান বা পিশাচিনীর ভয়ের কথা কিছু বলল না? আবির আর নন্দিনী মেয়ে আধ্যার জন্য উদ্বিগ্ন হয়ে মন্দিরের দিকে যেতে চাইল, কিন্তু অনিল তাদের বাধা দিয়ে বলল, রাতে কেউ ওই দিকে যায় না, কেউ গেলে আর ফিরেও আসে না। অন্ধকার একটু কাটুক, তারপর আমিও যাব আপনাদের সাথে। তবু সন্তানের জন্য বাবা মার মন কি এমন কথা মানে? নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে আবির আর নন্দিনী মেয়ে আধ্যার জন্য বেরিয়ে পড়ল। কলিও তাদের সঙ্গে রওনা দিল। ওদিকে আধ্যার চোখ ধীরে ধীরে খুলল। চারপাশে অন্ধকার। কতক্ষণ ধরে এভাবে অচেতন হয়ে পড়ে আছে তা সে জানে না। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, যা এই নিস্তব্ধতাকে আরও ভৌতিক করে তুলছে। আতঙ্কে তাড়াতাড়ি উঠে বসে চারদিক তাকালো আধ্যা, কিন্তু আশেপাশে পিশাচিনী কিংবা তার চারপাশে ঘিরে থাকা ভয়ঙ্কর অবয়বগুলোর কোনো চিহ্নই দেখতে পেল না সে। তার মনে পড়ল পিশাচিনীর ছুঁড়ে দেওয়া লোকটির আধ খাওয়া দেহের কথা। আতঙ্কে আর ঘৃণায় সেটি খুঁজতে লাগলো সে, কিন্তু তাও কোথাও দেখতে পেল না। হতবুদ্ধি হয়ে উঠে দাঁড়ালো আধ্যা। হঠাৎ তার চোখ গেল বটগাছটার দিকে। গাছের ডাল থেকে অসংখ্য মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারা যেন করুণ স্বরে বলছে, বাঁচাও। এ দৃশ্য স্বপ্নে অনেকবার দেখেছে সে। এখানে এসেও মাসির বাড়ির পিছনের জানলা দিয়েও দেখেছে। ভয়ে তটস্থ হয়ে আধ্যা দৌড়ে গেল বটগাছটির গোড়ায়। সেখানে পৌঁছে সে থমকে দাঁড়ালো। ডাল থেকে ঝুলতে থাকা মানুষগুলো আর নেই। তাদের সেই করুণ আরতিও যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শুধু গাছের ঝুড়িগুলো নীরবে ঝুলছে,
আর বাদুড়ের ডাক শোনা যাচ্ছে। আধ্যা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। তখনই তার মনে পড়ল কুয়োর কথা। কুয়োর কাছে ছুটে গেল সে। সাপ, পোকা বা অন্য কোনো বিপদের ভয় না করে সে কুয়োর চারপাশের আগাছা সরিয়ে দেখতে লাগলো। কিন্তু বুঝল এটি তার স্বপ্নে দেখা কুয়ো নয়। অতঃপর কুয়োর ভেতরে উঁকি দিল। হঠাৎ প্রচণ্ড হাওয়া তাকে কুয়োর দিকে ঝুঁকিয়ে দিল। দ্রুত কুয়োটিকে ধরে বসে পড়ল সে, যেন পড়ে যাওয়া ঠেকাতে পারল। হাওয়ার সঙ্গে তার মনেও এক অজানা অস্থিরতা। ঠিক তখনই চারপাশের অন্ধকার একটু একটু করে পরিষ্কার হতে শুরু করলো। হঠাৎ দেবুকে এগিয়ে আসতে দেখা গেল। হাওয়াও থেমে গেল। আধ্যা তখন কুয়োর দিকে ঝুঁকে আছে। কি ব্যাপার, কুয়োতে ঝাঁপ দিচ্ছেন? দেবুর কথায় চমকে পিছন ফিরল সে। দেবুকে দেখে এক অজানা বিরক্তি ভর করল তার মনে। দেবু বলল, কুয়োতে এমন কি আছে যে ভোর হওয়ার আগেই আপনি এখানে ছুটে এসেছেন? মণিমুক্ত কিছু আছে নাকি? আভ্যন্তরীণ চিন্তা আর আতঙ্কে থাকা আধ্যা দেবুর এমন কথায় ক্রুদ্ধ হয়ে উঠল। গলাটা দৃঢ় করে সে বলে উঠল, আপনিও তো এসেছেন। দেবু শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, হ্যাঁ তা ঠিক, তবে এই জায়গা আমার চেনা জানা, আর আপনি এই জায়গায় আপনার জন্য সম্পূর্ণ অপরিচিত। এখানকার কিছুই চেনেন না আপনি। তার ওপর আপনি অপূর্ব সুন্দরী এক তরুণী। অজানা নির্জন এই স্থানে আপনার বিপদ হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কথা শুনুন, আজই বাগানবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যান। শেষ কথাটা দেবু এমন দৃঢ় আর ঝাঁঝালো স্বরে বলল যে তার প্রতিধ্বনি যেন বাতাসে ভাসল। আধ্যা নির্ভীক কণ্ঠে জবাব দিল, যাব না। দেবু একটু চুপ করে রইল। তারপর একরকম হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা জিদ্দি মেয়ে তো আপনি। আবির আর নন্দিনী আর কলি মন্দিরে আধ্যাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে শ্মশানের দিকে পা বাড়ালো। তাদের গলা শোনা যাচ্ছে, আধ্যা, আধ্যা। দেবু আধ্যাকে বলল, আপনার বাবা মা আসছেন, এখন যান। এই বলে সে সরে পড়ল। অন্যদিকে আধ্যা বলছিল কুয়োটা দেখতে হবে। এ কথা মনে করে কলি এগিয়ে গিয়ে কুয়োর পাশে আধ্যাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, মাসি, মেসোমশাই, ওই দেখো আধ্যা দিদি ওখানে। তাদের চোখে মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। নন্দিনী ছুটে এসে আধ্যাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, তুই এখানে কেন এলি মা? আবিরও তীব্র কণ্ঠে বলল, একা একা এখানে এলি কেন? আমাকে তো বলতে পারতিস। তোর স্বপ্নের সাথে এখানে যা মিলছে আমাকে জানাসনি কেন? আধ্যা পিছন ফিরে কুয়োর দিকে উদাস হয়ে তাকিয়ে বলল, কুয়োটা মেলেনি বাবা। রাতে কেউ একা শ্মশানে আসে? কি যে কাণ্ডজ্ঞানহীন কাজ করিস। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। নন্দিনী চোখ মুছতে মুছতে বলল, আর এক মুহূর্ত এখানে থাকবো না, বাড়ি ফিরে চলো। তোর মাসির কথা না শুনে ভুল করেছি, তখন তো বুঝিনি। এমন সময় অনিল এসে উপস্থিত হলো। আধ্যাকে দেখে সে রাগে কাঁপতে কাঁপতে বলল, বড্ড সাহস হয়েছে তোর, জীবিত আছিস কিভাবে সেটাই ভাবছি। অনিলের কঠিন কথা শুনে নন্দিনী আঁতকে উঠে বলল, অমন কথা আর বলবি না অনিল। অনিল ক্ষুব্ধ কণ্ঠে বলল, গতকাল সকালে যে গর্ভবতী মহিলা পড়ে মরে গেছে তার স্বামীকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আধ্যা এবার নির্লিপ্তভাবে বলল, ওনাকে আর পাওয়া যাবে না। সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। কলি ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কেন দিদি? আধ্যা ধীরে ধীরে বলল, পিশাচিনী তাকে মেরে খেয়েছে। তার কথায় সবাই ভয়ে শিউরে উঠল। অনিল ধমকের সুরে বলল,
চুপ কর। কলি কাঁপতে কাঁপতে আধ্যাকে বলল, তুমি খেতে দেখেছো? অনিল কলির দিকে চোখ পাকিয়ে বলল, তোদের দুজনের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। নন্দিনী আতঙ্কে চিৎকার করে বলল, আর নয়, এখান থেকে চলো। হঠাৎ কলির চোখ পড়ল একটু দূরে। সে ভয়ে চিৎকার করে উঠল। কলির চিৎকার শুনে সবাই আতঙ্কে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কলি কাঁপতে কাঁপতে হাত দিয়ে দূরের দিকে দেখালো। সবাই একসঙ্গে তাকিয়ে দেখল মাটিতে পড়ে আছে ভয়ঙ্কর বিভৎস আধ খাওয়া একটা দেহ। এই বিভীষিকাময় দৃশ্য দেখে সবার মুখ শুকিয়ে গেল। গা শিউরানো ভয়ে কেউ এক পাও এগোতে পারল না। অনিল কাঁপা কাঁপা পায়ে সাহস সঞ্চয় করে দেহটির কাছে গেল। দম বন্ধ করা নীরবতার মধ্যেই তার কণ্ঠ ভাঙা হয়ে উঠল, এটা তো সেই লোক, গতকাল যে গর্ভবতী মহিলা মারা গিয়েছিল, এ তো তার স্বামী। এই কথা বলার সময় অনিলের গলা আটকে গেল। চোখ দুটো ভারী হয়ে এলো। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। সবার চোখে ভয়ের ছাপ আরও গভীর হয়ে উঠল। তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই দৃশ্য যেন রুদ্রগড়ের ভয়াবহতা আরেকটা নিষ্ঠুর প্রমাণ। নন্দিনী আরও আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে বলল, চলো এখান থেকে, আর এক মুহূর্ত এখানে নয়। তারা ভয়ে ভয়ে বাড়ি ফিরে এলো। আধ্যাকে জীবিত দেখে কেতকী আর বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে সেই স্বস্তির মাঝেও ভয়ের ছাপ দেখা গেল। নন্দিনী আর এক মুহূর্ত দেরি না করে ঘরে গিয়ে তড়িঘড়ি ব্যাগ গোছাতে শুরু করলো। তার ইচ্ছা এই অভিশপ্ত জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়া। কিন্তু তার কাজ থামিয়ে আধ্যা দৃঢ় কণ্ঠে বলল, আমি যাব না মা। নন্দিনী হতবাক হয়ে বলল, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই এখানে থাকবি? আধ্যা শান্ত অথচ স্থির কণ্ঠে বলল, হ্যাঁ, আমি এখানেই থাকব। নন্দিনী তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তোর কি পরাণে একটুও ভয় ডর নেই? নন্দিনীর কণ্ঠে আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু আধ্যার চেহারায় কোনো ভয় দেখা গেল না। তার মনের দৃঢ়তা যেন অদ্ভুতভাবে চারপাশের অশুভ শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদের চিহ্ন হয়ে উঠল। আবিরের ফোনটা হঠাৎ বেজে উঠল। সে স্ক্রিনে তাকিয়ে দেখল তান্ত্রিকের কল। তিনি আসছেন। তান্ত্রিক তাদের বাড়িতে আসছেন শুনে কেতকী ভয়ে শিউরে উঠে আবিরকে বলল, তান্ত্রিককে আসতে বারণ করুন জামাইবাবু। আবির বিস্মিত হয়ে প্রশ্ন করল, কেন? কেতকী জবাব দিল, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি তাকে আসতে দেবেন না। আবির বলল, উনি অনেক বড় তান্ত্রিক, যদি সত্যিই কোনো অশরীরী এখানে উপস্থিত থাকে তবে উনি তা তাড়াতে পারবেন। কলি এক পাশ থেকে বলে উঠল, তান্ত্রিক এনেই তো বাবা। এর আগেই লাবণী তার মুখ চেপে ধরল। আধ্যা মনে মনে ভাবল, তান্ত্রিক আনার জন্যই কি মেসোমশাইয়ের প্রাণ গেল পিশাচিনীর হাতে? নন্দিনী বিরক্ত হয়ে বলল, এরা ভয়ে ভয়ে থাকবে, কাঁদবে, তবু তান্ত্রিক আসতে দেবে না। মরুক গে সবাই, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। আবিরকে বলে উঠল, তুমি চলো, সব গোছাও, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আবির অনড়। সে জেদ করে বলল, আমি তান্ত্রিক আনবই, এদের বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি যাব না। তান্ত্রিক তার এক শিষ্যকে সঙ্গে নিয়ে রুদ্রগড়ে পা দিতেই অশুভ শক্তির উপস্থিতি টের পেলেন। আবির তাকে অনিলদের বাগান বাড়িতে নিয়ে এলো। তান্ত্রিক বাড়ি আর বাগান বাড়ি ঘুরে দেখে বললেন, আমি রুদ্রগড়ে পা দিয়েই বুঝেছি এখানে অশুভ শক্তি কাজ করছে। যজ্ঞ ছাড়া এদের তাড়ানো সম্ভব নয়। আজকে ভালো একটা তিথি আছে,
যজ্ঞ করার পক্ষে উপযুক্ত। তিনি যজ্ঞ আর তান্ত্রিক ক্রিয়ার করার জন্য কয়েকটা বিশেষ সামগ্রী আনতে বললেন। আবির সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে চাইলে অনিল ভয়ে গুটিয়ে বলল, আমি বাজারে যাব না। শেষ পর্যন্ত আবির একাই বাজারে গেল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে এলো। রাত্রি ঘনিয়ে এলে তান্ত্রিক বললেন, যজ্ঞটি শ্মশানে করতে হবে। এখানকার অশুভ শক্তি দমনে শ্মশানের শক্তি প্রয়োজন। তবে শ্মশানে যেতে কেউ রাজি হলো না। অন্ধকার শ্মশানের পরিবেশ আর ভয়ের আবহ অনিলদের আরও শঙ্কিত করে তুলল। তান্ত্রিক তাদের অভয় দিয়ে বললেন, আমি আমার শিষ্যকে নিয়ে যজ্ঞ করব, তোমাদের আর কারোর দরকার নেই। রাত গভীর হলে তান্ত্রিক তার শিষ্য যজ্ঞের সামগ্রী নিয়ে শ্মশানের দিকে রওনা হলেন। তারা মন্ত্র উচ্চারণ করতে করতে যাচ্ছেন। তাদের মন্ত্র উচ্চারণের শব্দ ক্রমেই দূরে মিলিয়ে গেল আর রুদ্রগড় আরও নীরব হয়ে উঠল। তারা শ্মশানে পৌঁছালেন। তান্ত্রিক অগ্নিকুণ্ড তৈরি করে তাতে ঘি, চন্দন, ধূপ আর নির্দিষ্ট ভেষজ দ্রব্য অর্পণ করতে শুরু করলেন। মন্ত্র উচ্চারণের শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল। আগুনের শিখা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। হঠাৎ করেই চারপাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ায় তীব্রতা এতটাই বেশি যে যজ্ঞের আগুন নিভে গেল। অগ্নিকুণ্ড থেকে ছাই উড়ে এসে তান্ত্রিক আর তার শিষ্যের নাক, চোখ, মুখে পড়তে লাগলো। তাদের চোখ জ্বালা করতে শুরু করলো। শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠল। প্রচণ্ড কাশি শুরু হলো। এমন সময় চারদিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর গা শিউরানো এক অশরীরী মেয়েলি হাসি। তান্ত্রিক মুহূর্তেই বুঝলেন এই পিশাচিনী সাধারণ কোনো আত্মা নয়, এ এক শক্তিশালী পিশাচিনী, যার শক্তি এতটাই প্রবল যে তাকে ধ্বংস করতে বড় বড় তান্ত্রিকরাও অক্ষম। এরই মধ্যে একদিক থেকে প্রবল একমুখী হাওয়া ধেয়ে এলো। সেই হাওয়ার তীব্রতায় তান্ত্রিক আর তার শিষ্য আকাশে ভেসে উঠলেন। মুহূর্তের মধ্যেই হাওয়ার ঝাপটায় তারা শ্মশান থেকে ছিটকে নদীতে গিয়ে পড়লেন। চারিদিকে শ্মশানের নীরবতা আরও ঘনীভূত হলো, আর সেই ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি নদীর পাড়ে ধাক্কা খেয়ে হারিয়ে গেল। তান্ত্রিক কী করছেন? তিনি কি পিশাচিনীকে রুদ্রঘর থেকে তাড়াতে পেরেছেন, নাকি নিজে আর তার শিষ্য পিশাচিনীর হাতে প্রাণ হারিয়েছেন? এই ভাবনায় অনিলদের বাড়ির কারোর ঘুম এলো না। এক অনিশ্চয়তার অন্ধকারে তারা অপেক্ষা করতে লাগলো। রাত ফুরিয়ে এসেছে প্রায়। ক্লান্ত চোখে জেগে থাকার মধ্যে কলি আর থাকতে পারল না। চোখের পাতা ভারী হয়ে এলে সে অবশেষে ঘুমিয়ে পড়ল। অন্ধকার পুরোপুরি কাটতে না কাটতেই আবির, আধ্যা আর অনিল শ্মশানের দিকে রওনা হলো। তাদের মনে ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি হতে শুরু করলো। পথের মধ্যে তাদের যেতে দেখে গ্রামের দুজন লোকও এগিয়ে এলো। আবিরের মুখে ঘটনা শুনে তারাও আতঙ্ক আর আগ্রহ নিয়ে তাদের দলে যোগ দিল। শ্মশানের দিকে তাদের পদক্ষেপ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। চারপাশে ভোরের নিস্তব্ধতা আর প্রকৃতির ভাঙা নীরবতায় যেন আরও ভয় ছড়িয়ে পড়ল। পিশাচিনীর সঙ্গে তান্ত্রিকের রাত্রির দ্বন্দ্বের ফল কী হলো তা জানার তীব্র ইচ্ছায় তারা এগিয়ে চলল। আবিররা শ্মশানে পৌঁছে এদিক ওদিক খুঁজল, কিন্তু তান্ত্রিক বা তার শিষ্যের কোনো চিহ্নই দেখতে পেল না। আতঙ্ক ভরা কণ্ঠে অনিল বলে উঠল, ওনারা বোধহয় আর বেঁচে নেই। একজন লোক বলল, কিন্তু যদি ওনারা মারা গিয়ে থাকেন তবে অন্তত তাদের আধ খাওয়া দেহ তো পাওয়া যাবে। সবাই ভয়ে ভয়ে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ একটা মাথার খুলি পড়ে থাকতে দেখে আরেকজন লোক ফিসফিস করে বলল, এটা বোধহয় তান্ত্রিকের মাথার খুলি। এদিকে আধ্যা নদীর পাড়ে গিয়ে
দুটো বিকৃত আধ খাওয়া দেহ ভাসতে দেখল। সে আতঙ্কে চিৎকার করে বাকিদের ডাকল। আবির দৌড়ে গিয়ে দেহ দুটি দেখে হতভম্ব হয়ে গেল। বিকৃত দেহের পরিচয় সহজেই বোঝা গেল, এরা তান্ত্রিক আর তার শিষ্য। আবিরের মনে অপরাধ বোধ চেপে বসল। সে নিঃশব্দে ভাবল, আমার জেদের কারণেই তাদের প্রাণ গেল। আমি যদি তান্ত্রিককে না ডাকতাম তাহলে তারা এই ভয়ঙ্কর পরিণতির শিকার হতেন না। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দুটো উদ্ধার করল। পুলিশ কর্মীদের মুখেও আতঙ্ক স্পষ্ট ফুটে উঠল। তারা এই রুদ্রগড়ের রহস্যময় ঘটনাগুলোর কোনো কিনারা করতে পারছেন না। আগে রাতের ডিউটিতে তাদের কয়েকজন কর্মীও প্রাণ হারিয়েছেন। ভয়ে এখন আর কেউ রাতে রুদ্রগড়ে ঢুকতেও চায় না। রুদ্রগড়ের বাতাসে যেন এক ভৌতিক নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মনে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। তান্ত্রিক আর তার শিষ্যের এমন বীভৎস মৃত্যুর ঘটনায় আবির পুরোপুরি ভেঙে পড়েছে। সে স্পষ্ট জানিয়ে দিল, এখানে আর এক মুহূর্ত সে থাকতে পারবে না। তাই কেতকীদের উদ্দেশ্যে বলল, চলো সবাই আমাদের বাড়িতে গিয়ে থাকি, এখানে আর থাকা সম্ভব নয়। কেতকী কাতর স্বরে বলল, জামাইবাবু, আপনি লাবণী আর কলিকে নিয়ে যান। আমি অনিল আর সমিতা এখানেই থেকে পরিস্থিতি সামলাবো। আমরা যাব না। আবির রাগ আর আতঙ্কের সাথে বলল, তোমাদের এখানে থাকা মোটেও নিরাপদ নয়। সবাই চলো, পরে সবাই মিলে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবুও অনিল দুঃখের সাথে বলল, না মেসমশাই, আমরা যাব না। নন্দিনী দৃঢ় স্বরে বলল, লাবণী আর কলির সাথে সমিতাকেও আমরা নিয়ে যাব। ওর বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। এই অবস্থায় এখানে থাকা একেবারেই ঠিক নয়। সমিতা একদমই ভালো নেই, সবসময় ভয়ের মধ্যে আছে, মানসিক চাপেও রয়েছে। এই পরিস্থিতিতে এখানে থাকা তার জন্য অত্যন্ত ক্ষতিকর। অনিল আর কেতকী নন্দিনীর কথায় রাজি হলো না। সমিতা চুপ করে বসে কাঁদতে লাগলো। তার ভেতরে যেন একটা অদৃশ্য লড়াই চলছে। একদিকে ভাগ্যকে মেনে নেওয়ার চেষ্টা, অন্যদিকে সেটা মানতে না পারার বেদনা। আবির অনুনয় করে বলল, তাহলে অন্তত সমিতাকে আমাদের সঙ্গে না পাঠিয়ে ওকে ওর বাপের বাড়িতে পাঠাও। এখানে ওর থাকা একেবারেই উচিত নয়। কিন্তু অনিলরা এতেও রাজি হলো না। সমিতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। নন্দিনী তার কাছে গিয়ে বলল, আমাদের সঙ্গে চলো বৌমা। সমিতা করুণ চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না। তার কণ্ঠে যেন ভেঙে পড়া দুঃখ আর নিরুপায়তার গাঢ় ছাপ। আধ্যা গভীর মনোযোগ সহকারে ওদের কথা শুনছে আর ওদের চোখ মুখের ভাব লক্ষ্য করছে। তার মনে হলো সমিতা বৌদির এই না যাওয়ার সিদ্ধান্তের পিছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। হঠাৎ তার মনে হলো পরশুদিন দেখা গেল সেই অল্প বয়সী প্রেগনেন্ট মহিলার কথা। মহিলাটি প্রেগনেন্ট অবস্থায় রুদ্রগড় ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার স্বামী আর শাশুড়ি তাকে বারবার বারণ করছিল। মহিলাটি বলেছিল সে রমাদির মতো তার বাচ্চাকে হারাতে চায় না, কিন্তু তার স্বামী তাকে সাবধান করে বলেছিল, যদি এখান থেকে বেরোতে যাও তবে তুমি আর তোমার পেটের বাচ্চা কেউ বাঁচবে না। এখানে থাকলে হয়তো তোমার প্রাণটা বাঁচবে। মহিলাটি তাদের কথা না শুনে নিজের পেটের বাচ্চাকে বাঁচাতে সাহসী সিদ্ধান্ত নিয়ে রুদ্রগড়ের সীমানা পার হতে গিয়েছিল। সীমানা পার হওয়ার আগেই সে পড়ে গিয়ে মারা গিয়েছিল। আধ্যা সে মৃত্যু দেখে বুঝেছিল পিশাচিনী তাকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করল। আধ্যার মনে পড়ল রমা বৌদির মৃতদেহর কিছুটা দূরে জমাট বাঁধা রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। সে ভাবল ওই রক্ত খুব সম্ভবত রমা বৌদির সন্তানের।
পিশাচিনী হয়তো ওই সদ্য জন্মানো নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলেছিল। এই ভাবনা আধ্যাকে আরও ভীত করে তুলল। তার মাথা ভারী হয়ে গেল, আর সে টলে গিয়ে সোফার পিছনে মাথা ঠেকালো। সে আন্দাজ করে রমা বৌদি হয়তো পিশাচিনীকে বাধা দিতে গিয়েই নিজের জীবন হারিয়েছে। সমিতা বৌদি হয়তো নিজের অনাগত সন্তানের মৃত্যুর ভয়েই কাঁদছে। মাসি আর অনিলদা সমিতা বৌদিকে এখান থেকে যেতে দিতে না চাওয়ায় আধ্যা আরও সন্দিহান হয়ে পড়ল। সে ভাবল, পিশাচিনী কেন এসব করছে? সে কি সব বাচ্চাদের মেরে ফেলেছে? কিন্তু সেটা হয়তো নয়। রমা বৌদির বাড়িতে রোহন বলেছিল 20 বছর ধরে সহ্য করছি। পিশাচিনী যদি 20 বছর ধরে সব বাচ্চাকেই মেরে ফেলতো, তাহলে রুদ্রগড়ে আজকের প্রজন্মের অস্তিত্বই থাকতো না। এখানকার কেউ মুখ না খুললে আমি এখানকার সব কথা জানবই বা কী করে? আধ্যা ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। তার মনে আরও নতুন প্রশ্ন আর সংশয় জমতে লাগলো। আবিররা নিজেদের বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আধ্যা এক জায়গায় বসে আছে। সে স্পষ্ট জানিয়ে দিল সে এখান থেকে যাবে না। আবির তাকে কাছে ডেকে বলল, চল মা। কথাটা বলেই আবির আচমকা মেঝেতে পড়ে গেল। ঘটনাটি দেখে আধ্যা ভয়ে চিৎকার করে উঠল। বাড়ির সবাই ছুটে এসে আবিরকে ধরে খাটে বসিয়ে দিল। আবির আর নড়তে চড়তে পারছে না। তার হাত পা একদম অবশ হয়ে গেছে, এমনকি কথাও বলতে পারছে না। পরিস্থিতি দেখে অনিল বলল, মেসোমশাইকে রুদ্রগড়ের বাইরে কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের তৎক্ষণাৎ রওনা দেওয়ার সিদ্ধান্ত হলো। অনিল, নন্দিনী এবং আধ্যা মিলে আবিরকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে উঠল। কিন্তু বিপত্তি ঘটল রাস্তায়। রুদ্রগড়ের সীমানা পেরোনোর ঠিক আগেই হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। ড্রাইভার গুরুতরভাবে আহত হলো। অনিল, নন্দিনী এবং আবিরও চোট পেল। তাদের শরীরের কয়েক জায়গায় কেটে গেল। তবে আশ্চর্যজনকভাবে আধ্যার কিছু হলো না। এই ঘটনাটা দেখে আধ্যার মনে পড়ল আবার সেই অল্প বয়সী মহিলার কথা। মহিলাটি রুদ্রগড়ের সীমানা পেরোনোর সময় পড়ে গিয়ে মারা গিয়েছিল, আর আজ তাদের গাড়ি উল্টে গেল। আধ্যার দৃঢ় ধারণা হলো এটা পিশাচিনীরই কাজ। পিশাচিনী চায় না যে তারা রুদ্রগড় ছেড়ে চলে যাক। আধ্যা অনুভব করলো যদি তারা বাবাকে জোর করে রুদ্রগড়ের বাইরে নিয়ে যেতে চায়, তাহলে তার বাবার প্রাণহানিও হতে পারে। স্থানীয় লোকজন তাদের ধরে ওঠালো। ড্রাইভারকে হাসপাতালে নিয়ে গেল তারা। আধ্যা অনিলকে বলল, অনিলদা, বাবাকে এখানকার কোনো ডাক্তার দিয়ে দেখাও। নন্দিনী বিরোধিতা করে বলল, না, অন্য গাড়ি ঠিক করে বড় কোনো হাসপাতালে নিয়ে চল অনিল। আধ্যা দৃঢ় কণ্ঠে বলল, না মা, আমরা এখান থেকে বেরোতে পারবো না। অনিল বুঝতে পারল আধ্যা ঠিক কথাই বলছে। সে কোনো প্রতিবাদ করল না। আবিরকে রুদ্রগড়ের স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেল তারা। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তারা আবিরকে আবার বাগানবাড়িতে ফিরিয়ে আনলো। সবাই এই ঘটনাগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়লেও আধ্যার মনে একটা বিষয় নিশ্চিত হলো, রুদ্রগড়ের রহস্যময় অশুভ শক্তি তাদের এখান থেকে বের হতে দিতে চায় না। আবিরের প্যারালাইজড হয়ে যাওয়ার ঘটনায় পুরো পরিবার যেন ভেঙে পড়েছে। কারোর কাছে এর থেকে মুক্তির কোনো উপায় নেই। ঘরের পরিবেশটা একেবারে নীরব আর ভারী। এই পরিস্থিতিতে আধ্যা বাবার অসহায় মুখখানি দেখে চোখের জল ধরে রাখতে পারল না। অন্যদিকে অনিলের মনে বারবারই আধ্যার প্রতি একটা অপছন্দ কাজ করে। এবার আবিরের এই অবস্থার জন্য সে পুরোপুরি আধ্যাকে দায়ী করছে। তার রাগ আর বিরক্তি আরও বেড়ে গেছে, আর এটাই তাকে আধ্যার প্রতি আরও বিষাদগায় করে তুলেছে। হঠাৎ অনিল রাগে ফেটে পড়ে আধ্যাকে বলে উঠল,
কাঁদছিস কেন? সব তোর জন্যই হয়েছে। আধ্যা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে হল ঘরে গিয়ে বসল। অনিলের এই কথায় আবিরও কষ্ট পেল। সে কিছু বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। নন্দিনী এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে স্বামীর আবিরের চোখের জল মুছতে লাগলো। নন্দিনী দিশেহারা। তার তো আপন বলতে আর কেউ নেই। বাবা মা অনেক আগেই প্রয়াত। বোন কেতকীর সঙ্গে একে অপরকে আগলে রেখে এতদিন সামলে এসেছে। বছরখানেক শুধু কেতকীর সাথে যোগাযোগ করতে পারেনি, কিন্তু এবার সে স্বামী মেয়েকে নিয়ে কেতকীর খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে এসে এমন এক বিপদের মধ্যে পড়ে গেল যে কি করবে তা বুঝে উঠতে পারছে না। আবিরের এমন পরিস্থিতিতে আধ্যার মনের অবস্থাও ভেঙে পড়েছে। তার মনেও অপরাধ বোধ বাসা বেঁধেছে। মনে হচ্ছে বাবার এই অবস্থার জন্য হয়তো সেই দায়ী। আধ্যার বারবার মনে হচ্ছে বাবাকে সব কথা বলা উচিত ছিল। আধ্যা ভাবল সে তো পিশাচিনীর ব্যাপারে জানতে চেয়েছিল। পিশাচিনীকে তাড়াতে তান্ত্রিকের খোঁজ শুরু করেছিল, এমনকি রাতে একা শ্মশানেও গিয়েছিল। পিশাচিনী তাকে মারার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি? আধ্যা গভীরভাবে চিন্তা করল। কোনো শক্তি কি তাকে রক্ষা করছে, নাকি পিশাচিনী তাকে ভয় দেখাচ্ছে? পিশাচিনী অন্যদের মেরে ফেলছে, অথচ তাকে কেন মারছে না? এই প্রশ্নগুলোর উত্তর সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই আধ্যার নাকে এক ধরনের আষ্টে গন্ধ ভেসে এলো। তার গা ছমছম করে উঠল। আষ্টে গন্ধের উৎস খুঁজতে আধ্যা চারপাশে নজর বোলালো। গন্ধটা ক্রমশ তীব্র হয়ে উঠছে। সে গভীর মনোযোগে লক্ষ্য করল গন্ধটা যেন বক্স জানলার পর্দার আড়াল থেকে আসছে। তার মনে অজানা এক আশঙ্কা জাগল। ধীরে ধীরে নিঃশব্দ পায়ে সে জানলার দিকে এগিয়ে গেল, যেন সেখানে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। জানলার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে সে দেখল কলি ফ্রেমের বাইরের দিকে হাঁটু গেড়ে বসে আছে। তার মুখ জানলার গ্রিলের দিকে ঘোরানো, আর শরীরটা অদ্ভুত এক ভঙ্গিতে বাঁকা। কলির চারপাশে গাঢ় আষ্টে গন্ধ ভাসছে, যা ঘরের বাতাসকে ক্রমশ ভারী হয়ে উঠেছে। সে কিছু একটা করছে। আধ্যা ঘাবড়ে গিয়ে আতঙ্কিত হয়ে বলল, কলি, কি করছিস বোন? এদিকে ফের। কলি পিছন ঘুরে এক অদ্ভুত ভঙ্গিতে আধ্যার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে অস্বাভাবিক এক হাসি ফুটে উঠল। এক হাতে রক্ত মাখানো কাঁচের টুকরো ধরে রয়েছে কলি, আর এক হাত থেকে রক্ত ঝরছে। যদিও সে কোনো যন্ত্রণা অনুভব করছে বলে মনে হচ্ছে না আধ্যেয়ার। সেই রক্তের গন্ধে ঘরটা ভরে উঠেছে, আর তা ক্রমশ তীব্র হয়ে উঠছে। কলিরও নিঃশ্বাসও ভারী, কেমন যেন ঘন, আর যে সেই গন্ধকে আরও বাড়িয়ে করে তুলছে। তার চোখ দুটো লালচে, অবিরত কাঁপছে। কি হয়েছে তোর? তোর হাত কেটে রক্ত ঝরছে কেন? আতঙ্কের সাথে কথা দুটো বলে আধ্যা কলির হাত ধরল। কলির হাত ঠান্ডা বরফ। তার মাথাটা বারবার সামনে পিছনে দুলছে, আর শরীরটা অস্বাভাবিকভাবে কুঁকড়ে যাচ্ছে। কলি আধ্যাকে সরিয়ে দিয়ে আবার কাঁচের টুকরো তীক্ষ্ণ আঁচড় কাটল নিজের হাতে। তারপর নিজের মুখ উঁচু করে সেই রক্তাক্ত হাতটা মুখের ওপর ধরল। টপ টপ করে গালের ভেতর থেকে রক্ত ঝরতে লাগলো। এই দৃশ্য দেখে আধ্যার হাড় হিম হয়ে গেল। সে আতঙ্কের সাথে বলে উঠল, এ কি করছিস বোন? তোর কি মাথা খারাপ হয়ে গেল? আধ্যা তাড়াতাড়ি রক্ত বন্ধ করবার জন্য পরিষ্কার কাপড় নিয়ে কলির হাতে বাঁধতে লাগলো। কলি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ল, একটা বিকৃত শীতল হাসি, যা দেখে আধ্যা ভয় পেয়ে গেল।
কলির লালচে চোখ যেন হাজারো ঘৃণা আর প্রতিশোধের অঙ্গার জ্বলছে। হঠাৎই কলি জানলা থেকে নামলো। তারপর অদ্ভুত ভঙ্গিতে পা টেনে টেনে হাঁটতে হাঁটতে আধ্যার দিকে আসতে লাগলো। কলির দৃষ্টি অস্বাভাবিক, তার চোখে লালচে শিখার মতো কিছু জ্বলছে। আধ্যা বুঝতে পারল কলি আর স্বাভাবিক নেই, তার ভেতরে পিশাচিনী ভর করেছে। হঠাৎ কলি বড় বড় চোখ করে গভীর আর ভৌতিক কণ্ঠে বলে উঠল, একবার হাত ফসকে বেঁচে গিয়েছিলি, আজ তোকে ছাড়বো না। কথাটা বলেই সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আধ্যার গলা দুহাতে চেপে ধরল। আধ্যার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে হাত দিয়ে গলা ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কলির শক্তি যেন অমানসিক। কলি দাঁত খিচিয়ে বলল, আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। তার কণ্ঠে অন্ধকার আর হিংস্রতার তীব্রতা। ঠিক সেই মুহূর্তে লাবণী ঘরে ঢুকল। এমন ভয়াবহ দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে বলল, এ কী করছিস কলি? লাবণী দ্রুত এগিয়ে গিয়ে কলির হাত আধ্যার গলা থেকে সরাবার চেষ্টা করল, কিন্তু কলির শরীরে যেন অসুরের শক্তি। সে এক হাত দিয়ে লাবণীকে এমনভাবে ধাক্কা দিল যে লাবণী ছিটকে মেঝেতে পড়ে গেল। ঘর জুড়ে যেন হিংসার আতঙ্কের আধার জমে উঠল। আধ্যার চোখে জল, সে শ্বাস নিতে মরিয়া। লাবণী মেঝেতে পড়ে এক মুহূর্তে হতবাক হয়ে রইল। তারপর সে ভাবল, এ তো কলি নয়, কলি তো এমন নয়, সে তো আধ্যাকে খুব ভালোবাসে। লাবণী ভয় পেয়ে হতাশায় সবাইকে ডাকলো। আবিরের হাত পা প্যারালাইজড হয়ে গেছে, নিচের তলায় থাকলে সুবিধা, সেজন্য সে আর নন্দিনী নিচের তলার একটি ঘরে রয়েছে। এবার থেকে সেখানেই থাকবে তারা। আবির বাদে সবাই ছুটে এলো। ঠিক তখনই কলি আধ্যাকে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই মিলে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। কলির হাত থেকে এখনও রক্ত ঝরছে। লাবণী দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে কাপড় বেঁধে দিল, তবে তার চোখে ছিল ভয় আর সন্দেহের ছায়া। আধ্যা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় তার মুখ সাদা হয়ে গেছে। অনিল আধ্যাকে দেখে রাগে ফেটে পড়ল। সে আধ্যার দিকে আঙুল তুলে বলল, অপয়া তুই, এমনিতে তো আমরা মরে বেঁচে আছি, তারপর এখন তোর জন্য হাজারো সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। অনিলের কথায় ঘরের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আধ্যা মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কেতকী অনিলকে বলল, চুপ কর, বিপদে মাথা গরম করলে চলে না। নন্দিনীর চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে অসহায় বোধ করছে, কিছুই করার নেই তার। প্রতিটা মুহূর্ত যেন তাকে আরও অসহায়তার গহ্বরে ঠেলে দিচ্ছে। তার মনে হলো আবিরের পক্ষ থেকে সাহায্য চাইতে হলে তার এক পিস্তুত ভাই আর কয়েকজন বন্ধু আছে, যারা নিশ্চয়ই তার পাশে দাঁড়াবে। নন্দিনী তাড়াতাড়ি ফোনটা হাতে নিল, কিন্তু ফোনটা বন্ধ হয়ে আছে। সে হতাশায় ফোনটি চার্জে লাগালো, কিন্তু সেটাও কাজ করলো না। ফোনটা চার্জও নিচ্ছে না। হতাশার ছায়া আরও গাঢ় হলো। আশার আলো খুঁজে নন্দিনী আধ্যার ফোনটা নিল, কিন্তু সেটাও একই অবস্থা। আধ্যার ফোনটাও বন্ধ, সেটাও চার্জ নিচ্ছে না। মনে হলো চারদিক থেকে ঘন অন্ধকারে তারা আটকে গেছে। নন্দিনী গভীর শ্বাস নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। এখন কি হবে, কার কাছে যাব? তার মনে ক্রমাগতই এই প্রশ্ন। তার মনে হলো তারা সবাই যেন অথই জলে পড়ে গেছে, কেউ কোনো আশার আলোই দেখতে পাচ্ছে না। আধ্যা ধীরে ধীরে তার বাবার পাশে গিয়ে বসল। আবির বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বাবাকে এমন অবস্থায় দেখে আধ্যার চোখের জল বাঁধ মারল না। সে বাবার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি কেঁদো না বাবা, আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবই, সবাইকে বাঁচাবই। আমি পিশাচিনীকে এখান থেকে তাড়াতে ঠিক পারবো।
দেখে নিও বাবা। আবির সব কিছু বুঝতে পারলেও তার অসহায়তা তাকে নিঃশব্দ করে রেখেছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বাবার এমন অসহায় অবস্থা দেখে আধ্যেয়ার মন ভেঙে গেছে। যন্ত্রণার এক বিশাল পাহাড় তার হৃদয়ে চেপে বসেছে। নিজেকে সামলে নিয়ে আধ্যেয়া মনে মনে প্রতিজ্ঞা করল, যে পিশাচিনী আমার বাবার এমন অবস্থা করেছে তাকে আমি ছাড়ব না। ওই সব করছে, কলির ওপর ভর করে ওকে কষ্ট দিচ্ছে, আমাকে মারতে চাইছে। আধ্যেয়ার মনে আরও একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই পিশাচিনীর সঙ্গে আমার কি সম্পর্ক? কেন আমি ছোটবেলা থেকে তাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছি, আর এখানে এসে কেন তাকে বাস্তবে দেখলাম? মন্দিরের প্রতি অদ্ভুত টান অনুভব করে যে কয়বার মন্দিরে ছুটে গিয়েছি, সেই কয়েকবারই কোনো না কোনোভাবে বাধা পেয়ে মন্দিরের ভেতরে ঢুকে কালী মূর্তিটা দেখা হয়নি। মন্দির থেকে শ্মশানে যেতে গিয়ে ঝটকাও খেয়েছিলাম। কে যেন আমাকে বিপদের ইঙ্গিত দিয়ে শ্মশানে যেতে বারণ করেছিল, কিন্তু তারপরেও শ্মশানে গিয়েছিলাম আর সত্যিই বিপদে পড়েছিলাম। আমার স্বপ্নে দেখা জিনিসগুলোর সঙ্গে এখানকার জিনিসগুলো মিলে যাচ্ছে কেন? এসব কিছুর মধ্যেই কি যোগসূত্র আছে? অজানা এই রহস্যের জাল ভেদ করার সংকল্প করল আধ্যেয়া। নিজের মনকে শক্ত করে সে প্রতিজ্ঞা করল, এই প্রশ্নগুলোর উত্তর আমাকেই খুঁজে বের করতে হবে। কলির জ্ঞান ফিরল। সে তাকিয়ে দেখল তার পাশে মা, বৌদি, দিদি, মাসি আর আধ্যেয়া চিন্তিত মুখে বসে আছে। কিছুটা ঘাবড়ে গিয়ে কলি জিজ্ঞাসা করল, তোমরা সবাই এখানে কেন? কারণ নতুন কোনো বিপদ হয়নি তো? মেসোমশাই আগের থেকে ভালো আছেন? এই বলে সে উঠে বসার চেষ্টা করল। তখন তার দৃষ্টি গেল তার নিজের হাতে। হাতটি কাপড়ে বাঁধা। অবাক হয়ে সে বলল, আমার হাতে কি হয়েছে? কাপড় বাঁধা কেন? এই কথা বলেই সে হাতের কাপড়ের বাঁধা জায়গাটা হাত দিতে গেল। তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল। কলির জ্ঞান ফিরে আসার সবার মুখে একটা স্বস্তির ছাপ পড়ল। তবে তার প্রশ্নের উত্তরে কেউ কিছু বলতে পারল না। শেষমেশ আধ্যেয়া কেঁদে ফেলে বলল, তোর হাতটা কেটে গেছে বোন। কলি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, কি করে কেটেছে? কেউ তাকে সত্যটা বলার সাহস পেল না। সবাই চোখ নামিয়ে নীরব হয়ে রইল। লাবণী কাঁপা গলায় বলল, তুই পড়ে গিয়েছিলি। পিশাচিনী কলির শরীরে ভর করেছিল, আর সেই অবস্থায় সে অস্বাভাবিক আচরণ করে নিজেই নিজের হাত কেটেছিল কাঁচ দিয়ে। এমনকি আধ্যেয়ার গলা চেপে ধরে মারার চেষ্টাও করেছিল। কিন্তু এ কথা জানলে কলি ভয় পাবে, এই ভেবে কেউ ওকে কিছু জানালো না। কলি অসহায়ভাবে বলল, আমার তো কিছুই মনে পড়ছে না। এমন সময় অনিল ডাক্তারবাবুকে নিয়ে এলো। ডাক্তারবাবু কলির হাত পরীক্ষা করে পরিষ্কার একটা ব্যান্ডেজ বেঁধে দিলেন। কিছু ওষুধও লিখে দিয়ে চলে গেলেন। চারপাশের পরিবেশ থমথমে, কিন্তু সবার চোখে স্বস্তি। কলি স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা হলো। বাতাসে সন্ধ্যা আরতির স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ছে। কেতকী ঠাকুর ঘরে প্রদীপ হাতে নিয়ে প্রার্থনায় মগ্ন। তবে তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নন্দিনী ম্লান মুখে ঠাকুর ঘরে এসে ধীরে ধীরে বসে পড়ল। তার জীবনেও শান্তির বদলে এখন শুধুই অশান্তির দহন। তার স্বামী আবিরের হাত পা প্যারালাইজড হয়ে গিয়েছে। মেয়ে আধ্যেয়া এখন পিশাচিনীর নজরে। এসব চিন্তায় তার মন ভেঙে পড়েছে। ঠাকুর ঘরে নানা দেবদেবীর মূর্তি রয়েছে। সে মূর্তিগুলোর দিকে তাকিয়ে গভীর আরতি নিয়ে প্রার্থনা শুরু করল। কান্নায় ভিজে যাওয়া কণ্ঠে নন্দিনী বলল, ঠাকুর, তোমরা আমার স্বামীকে ঠিক করে দাও। তোমরা জানো সে কত ভালো মানুষ। তোমরা আমার কোলে আধ্যেয়াকে পাঠিয়েছ, তাকে রক্ষা করার দায়িত্বও তোমাদের।
আমার বোন কেতকীর পরিবারকেও রক্ষা করো ঠাকুর। আমাদের এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি দাও। নন্দিনীর প্রার্থনার শব্দ শুনে কেতকীর চোখেও অশ্রু জমে উঠল। ঠাকুরের চরণে সে মাথা রেখে বলল, ঠাকুর, আমাদের রক্ষা করো। সন্ধ্যার আলোয় ঠাকুর ঘরই যেন এক শান্ত আশ্রয়স্থল, কিন্তু তাদের মন ভরে রয়েছে ভয়, কষ্ট আর অনিশ্চয়তার কালো ছাওয়ায়। দুই বোন নিঃশব্দে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো। সমিতা চা বানিয়ে এনে সবাইকে খেতে দিল। সারাদিন কারোরই ঠিকমতো খাওয়া হয়নি, বিশেষ করে নন্দিনী। সে তো বলতে গেলে কিছুই খায়নি। দুপুরে কেতকী অনেক বুঝিয়ে সুঝিয়ে এক মুঠো ভাত খাইয়েছিল তাকে। সমিতা নন্দিনীর হাতে চায়ের কাপটা দিতে গেলে সে মাথা নেড়ে বলল, খাবো না। তারপর সে আবিরের কাছে চলে গেল। তার এই অবস্থা দেখে আধ্যারও মনে গভীর কষ্ট জমে উঠল। মায়ের এই যন্ত্রণা যেন তার মনে গভীর ছাপ ফেলল। তাই সেও চা হাতে নিয়ে এক ফোঁটাও মুখে তুলল না, কাপটা রেখে দিল। ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপের মতোই ঘরের পরিবেশে নেমে এলো এক অদৃশ্য ভার। সবার মুখে শুধু নীরবতা আর অসহায়তার ছাপ। রাত গভীর। নন্দিনী আধ্যাকে দোতল্লায় একা শুতে দিল না। ভয়ের ছায়া যেন ঘরের প্রতিটি কোণে ঢুকে পড়েছে। মেয়েকে নিজের কাছে নিয়ে শুলো নন্দিনী। আধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনো অশুভ শক্তি তার সন্তানের নাগাল না পায়। কিন্তু ঘুম আসছে না কারোরই। নন্দিনী চিন্তায় ডুবে আছে, আর আধ্যারও মনটা অশান্ত। মায়ের কষ্ট, বাবার অসহায়তা সব যেন তার কোমল হৃদয়ে গভীর দাগ কেটে যাচ্ছে। আধ্যা মনে মনে বলল, সব কষ্টের মূলে পিশাচিনী। যদি তাকে এক্ষুনি শেষ করতে পারতাম। কিন্তু কিভাবে করবে সেটা? তার বাবা তান্ত্রিককে ডেকে এনেছিল পিশাচিনীকে তাড়ানোর জন্যই, কিন্তু সেই তান্ত্রিক বা তার শিষ্যকে পিশাচিনী নির্মমভাবে হত্যা করেছে। এই ভয়াবহ স্মৃতি আধ্যার মনে তাজা। আধ্যা হাল ছাড়ার পাত্রী নয়। সে নিজেকে বলল, আমি আরও বড় তান্ত্রিকের খোঁজ আনব, এমন একজন যে পিশাচিনীকে শেষ করতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, কিভাবে খুঁজবে সে বড় তান্ত্রিক? কে তাকে সাহায্য করবে? রুদ্রগড় ছেড়ে বাইরে গিয়ে কি করে খুঁজবে সে? এইসব ভাবনা আধ্যার মনকে আরও ভারাক্রান্ত করে তুলল। চিন্তার ভারে ক্লান্ত হয়ে অবশেষে তার চোখ জড়িয়ে এলো। মায়ের মমতাময়ী আলিঙ্গনে আধ্যা ঘুমিয়ে পড়ল। ঘণ্টা দুয়েক পর আধ্যার ঘুম ভাঙল। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, ভোরের আভাস দেখা দিচ্ছে। সে দেখল মা তাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে মায়ের হাতটা সরিয়ে আধ্যা উঠে বসল। নন্দিনী পাশ ফিরে আবিরের দিকে মুখ করে শুয়ে রইল। আধ্যা ধীরে পা টিপে হল ঘরে এলো। চারপাশে নিস্তব্ধতা, সবাই যে যার ঘরে শুয়ে আছে। হলঘর পার হয়ে বারান্দায় গ্রিলের দরজা খুলে বাইরে বেরোলো সে। চারিদিকে এখনো অন্ধকারের ছায়া, বাতাসে ভোরের স্নিগ্ধতা। সে মন্দিরের দিকে হাঁটতে শুরু করলো। মনে মনে ঠিক করলো, আজ মন্দিরে ঢুকবেই। মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মিলিয়ে দেখবে তার স্বপ্নে দেখা কালী মূর্তির সঙ্গে এই মূর্তি মেলে কিনা। জোর পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরে পৌঁছালো আধ্যা। আজ আর পথে কোনো বাধা পেল না। চারপাশটা হালকা পরিষ্কার হয়েছে। সিঁড়ি বেয়ে উঠে কাঠের দরজার সামনে দাঁড়ালো সে। চারপাশে ধুলো, শুকনো পাতা, গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। কাঠের দরজায় তালা ঝোলানো। সে তালায় হাত দিয়ে খোলার চেষ্টা করছে। হঠাৎ জোরে বিকট শব্দে পাখি ডেকে উঠল। আধ্যার বুকটা কেঁপে উঠল। সে নিচে নেমে দেখল কিছুটা দূরে শ্মশানের ভেতরে একটি গাছে শকুন বসে আছে।
সে বুঝতে পারল সেই শকুনটাই ডাকছে। এই সেই শকুন যা তাকে আগেও দুবার আক্রমণ করতে ছুটে এসেছিল। কিন্তু এবার আধ্যা ভয় পেল না। সিঁড়ি দিয়ে নেমে একটি তালা ভাঙার জন্য কিছু খুঁজতে লাগলো। এমন সময় তার চোখে পড়ল মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকা একটা শেয়ালের ওপর। শেয়ালটা করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। আধ্যা জানে শেয়াল খুব চালাক প্রাণী, কিন্তু এই শেয়ালটিকে দেখে তার নিরীহ মনে হলো। শেয়ালটি হালকা সুরে একবার ডাকল, তারপর ধীরে ধীরে মন্দিরের পিছনের দিকে চলে গেল। আধ্যা তালা ভাঙার মতো কিছুই খুঁজে পেল না। এমন সময় শেয়ালটি আবার করুণ সুরে ডেকে উঠল। আধ্যা ভাবল শেয়ালটির হয়তো কোনো বিপদ হয়েছে। এক মুহূর্ত দেরি না করে সে মন্দিরের পিছনের দিকে ছুটে গেল। চারপাশে ঝোপ জঙ্গল আর গাছপালায় ঘেরা। জায়গাটা যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। শুকনো পাতা আর ধুলোবালিতে ভরা মাটি। আধ্যা লক্ষ্য করল শেয়ালটি একটি ঝোপের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটি কণ্ঠ, বারবার এখানে কিসের টানে আসছেন? আধ্যা চমকে উঠে পিছনে ফিরে দেখল বিপ্র দাঁড়িয়ে আছে। আধ্যা তার কথার কোনো উত্তর না দিয়ে আবার সামনে তাকালো, কিন্তু শেয়ালটিকে আর দেখতে পেল না। সে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো শেয়ালটি কোথায় আছে। বিপ্র বলল, কি খুঁজছেন? আধ্যা বলল, একটা শেয়াল ডাকছিল। বিপ্র মুচকি হেসে বলল, ও তাই বলুন, আমি ভাবছিলাম কি না কি। এখানে তো সবসময় শেয়াল ঘোরাফেরা করে। ঝোপ জঙ্গলে ভরা জায়গা তো, আর এখানকার শ্মশানে কাঠে দেহ পোড়ানো হয়, তাই পোড়া দেহের অবশিষ্ট অংশ খেতে শেয়ালরা প্রায়ই আসে। আধ্যা কিছু বলল না। চারিদিকে তাকিয়ে সে একটি ইটের টুকরো খুঁজে পেল। সেটি কুড়িয়ে নিয়ে মন্দিরের দরজার কাছে গেল। দরজার তালায় ইটের টুকরো দিয়ে আঘাত করতে লাগলো। বিপ্র অবাক হয়ে বলল, এ কি, তালা ভাঙছেন কেন? আধ্যা শান্ত স্বরে বলল, মন্দিরের ভেতরটা দেখব বলে। বিপ্র কৌতূহলী হয়ে বলল, মন্দিরের ভেতরটা দেখার এত ইচ্ছে হলো কেন? আধ্যা কোনো উত্তর দিল না। বিপ্র এগিয়ে এসে বলল, তালা খুলবেন না। এরপর সে আধ্যার হাত থেকে ইটের টুকরোটি নেওয়ার চেষ্টা করলো। ইট ধরতে গিয়ে বিপ্রর হাতে আধ্যার হাত ছুঁয়ে গেল। বিপ্র চমকে উঠল। সেই স্পর্শে তার শরীরে এক শিহরণ বয়ে গেল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতার ছাপ পড়ল। সে প্রেম ভরা দৃষ্টিতে আধ্যার দিকে তাকিয়ে রইল, কিন্তু আধ্যা নির্বিকার। তার চোখে শুধু অদম্য দৃঢ়তা, যা মন্দিরের তালা খুলে ফেলার সংকল্পে পূর্ণ। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 14 থেকে 18 নম্বর পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।